আজকে আমাদের বাংলাদেশের বর্তমান সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের কিছু ইউএসএর সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে কিছু রিভিউ যেটা চলে আসছে এই সম্পর্কে রিভিউ হচ্ছে এবং আমাদের যে রিফর্ম ইনিশিয়েটিভ যেটা আপনারা জানেন যে রিফর্ম নিয়ে এখন আমাদের দল সংসদে এবং সংসদের বাইরে আমরা কাজ করছি এই গণভোটে জনগণ যে রায় দিয়েছে সেটা বাস্তবায়নের জন্য একটা বেটার ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমরা কাজ করছি সেই বিষয়ে খুব বিশদ আলোচনা হয়েছে টেলিভিশনের সাথে এবং কিভাবে রিফর্ম ইনিশিয়েটিভটা দেশের জন্য কাজে লাগানো যায় এবং ইমপ্লিমেন্ট করা যায়। এখন তো ইমপ্লিমেন্টেশন নিয়ে আসলে পুরো বিষয়টা চলতেছে এবং সরকার একটা সংবিধান সংশোধন কমিটিও করেছে যেখানে বিরোধী দল এবং আমরা অংশগ্রহণ করিনি। তো সবকিছু মিলে এই বিষয়ে আলোচনা হয়েছে। এর বাইরে সবচেয়ে বেশি আলোচিত আপনারা জানেন যে ট্রেড এগ্রিমেন্ট যেটা বাংলাদেশ ইউএসএ সেটা নিয়েও কিছু আলোচনা হয়েছে এবং সর্বোপরি এনসিপির কার্যক্রমের বিষয়ে এনসিপি কিভাবে বাংলাদেশের রাজনীতির সামনের দিকে দেখছে, এনসিপির কি লেন্সে গ্লোবাল কনটেক্সটকে দেখছে, ইউএসএর সাথে সম্পর্ক কিভাবে দেখছে এই বিষয়ে তারা জানতে চেয়েছে এবং আমরাও তাদের ভিউ টুয়ার্ডস বাংলাদেশ কিরকম এই বিষয়ে কিছু ভিউজ আমরা এক্সচেঞ্জ করেছি। মোটামুটি এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং উভয় পক্ষই সামনের দিকে সামনের দিনগুলোতে বাংলাদেশের প্রসপারিটির জন্য বাংলাদেশ এবং ইউএসএর সাথে ইউএসএর মধ্যে একটা বেটার ডিপ্লোম্যাটিক রিলেশনের বিষয় এবং বাংলাদেশকে বা আমাদের দিক থেকে বিশেষ করে বাংলাদেশকে কিভাবে এই সাউথ এশিয়ার একটা স্ট্রং ইকোনমিক অ্যান্ড স্ট্রং কান্ট্রি হিসেবে গড়ে তোলা যায় এ বিষয়ে আমাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা সামনের দিনেও আমাদের আজকে যারা ডেলিগেশন আসেন ইউএস এম্বাসি সহ আরো বিভিন্ন দেশের যারা বাংলাদেশের এম্বাসি আছেন এবং যারা বাংলাদেশের প্রসপারিটি বাংলাদেশের সাথে রিলেশন তৈরি করতে চান এবং আমরা তাদের সাথে আমাদের এই সম্পর্ক সামনের দিনে আরো কিভাবে ভালো করা যায় আরো কিভাবে মোর ইন্টারেক্টিভ করা যায় সেই বিষয়ে সামনের দিনে কাজ করে যাবো। আমাদের কোনো আলোচনা হয়নি এবং এটা এর আগে আমরা কয়েকবার এখানে বিভিন্ন আমার আছে পরিষ্কার করেছি আমাদের আলোচনা হয়নি এবং আমরা এই বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারকেও এবং আমেরিকান এম্বাসিকেও তাদেরকেও বারবার আমরা পরবর্তীতে এটা নিয়ে আলোচনা হয়েছে আমরা বলেছি যে ইউ শুড হ্যাভ মানে আমাদের সাথে আলোচনা করাটা প্রয়োজন ছিল আর কি অ্যাজ এ স্টেক হোল্ডার। তো এটা আলোচনা হয় নাই এবং আজকে প্রথম হচ্ছে এরকম না, এর আগে বিভিন্ন ইন্টারেকশনে ইনফরমালি আমাদের মধ্যে এই বিষয়টা নিয়ে হয়তো আলোচনা হয়েছে। হ্যাঁ, এবং তাদের পলিটিক্যাল সেক্রেটারি এসেছিলেন আমাদের অফিসের আগে, তখন আমাদের মিটিং হয়েছে এবং আমাদের মধ্যে আমরা এটা নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করছি, নিজেদের একটু আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করছি কোনটা আমাদের জন্য ভালো খারাপ বিস্তারিত আমরা দেখছি যে অনেকেই টিভিতে তখন বিভিন্ন জায়গায় হয়তো না পড়ে না বুঝে অনেক ধরনের কমেন্ট করতেছেন, অনেক ধরনের প্রোপাগান্ডা হচ্ছে, অনেক ধরনের এটা নিয়ে সত্য মিথ্যা অনেক কিছু মার্কেটে আছে। বাট আমরা একটু নিজেদের মধ্যে বরাবর করার চেষ্টা করেছি, নিজেরা ওয়ার্ক করার মতো করেছি টু বেটার আন্ডারস্ট্যান্ড এন্ড আমরা যে জায়গাগুলোতে মনে হচ্ছে যে ক্লিয়ারেন্স দরকার আমরা তাদেরকে কোশ্চেন করেছি এন্ড তারা সেভাবে উত্তর দিয়েছে। আর জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের সুপারিশ বা মতামত কি আপনারা তুলে ধরেছেন? এটার ক্ষেত্রে তো আমরা পার্টি হিসেবে আপনারা আমাদের অবস্থান জানেন, আমরা এটা নন নেগোশিয়েবল একটা জায়গায় আছি যে কোনো ভোটের রায় বাস্তবায়নের বিষয়টা নিয়ে এবং আমরা একই সাথে সংসদে এবং সংসদের বাইরে আমাদের কার্যক্রম পরিচালনা করছি, কর্মসূচি চলমান আছে। তো আমরা তাদেরকে জানাচ্ছি যে এটার জন্য এই বিষয়টাকে তারা কিভাবে দেখেন এবং তারা জানিয়েছেন যে তারা এই রিফর্ম ইনিশিয়েটিভটাকে সাপোর্ট করেন, ইট শুড বি ডান, বাট দেশের ইন্টারনালি কিভাবে হবে কি হবে পলিটিক্যাল পার্টি তারা এখানে কোনো পক্ষ নিতে আগ্রহী নেই অ্যাজ ইউজুয়াল। বাট ইভেন ট্রেড এগ্রিমেন্টের ক্ষেত্রে বা বেটার রিলেশনের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আপনারা জানেন যে ইউএস সহ বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের মতদর্শ থাকে, বোঝাপড়া থাকে। তো রিফর্মের ক্ষেত্রে তারা স্ট্রংলি এটাকে সাপোর্ট করেন এবং তারা এটার জন্য সরকার দল জামায়াতে ইসলামী এবং সবার সাথে তারা
নেগোসিয়েশন এবং কথাবার্তার মধ্যে আছেন আর কি। এবং আমরা এই জন্য সাপোর্ট চেয়েছি। চুক্তিটা নিয়ে প্রশ্ন, সেটা হচ্ছে যে যেহেতু বাংলাদেশের একটা অংশ বলতেছে দেশ বিক্রি করার চুক্তি ছিল এটা, এবং এখানে কারখানা যার হচ্ছে ভাই যেটা বললেন, যেখানে আপনারা অন্তর্বর্তী সরকারের অংশ ছিলেন, আপনি নিজে অংশ ছিলেন, কিন্তু এত বড় একটা বাণিজ্য চুক্তি হলো যেটা নির্বাচনের 3 দিন আগে, এটা আপনারা বলতেছেন আপনাদের সাথে আলোচনা হয়নি বা আপনি ব্যক্তিগত ভাবে জানেন না। তাহলে এত বড় একটা চুক্তি হলো যেটা বলা হচ্ছে যে এই চুক্তিতে বাংলাদেশ লাভবান হতে হবে, এই প্রশ্ন পড়ে, কিন্তু এত বড় চুক্তি হলো যেখানে বড় একটা সংকটের সাথে আলোচনা করা হয়েছে, কিন্তু আপনারা এখন বা এর আগে বলেছেন হয়নি। আপনাদের না জানা অন্তর্বর্তী সরকার এত বড় চুক্তি হলো, তখন কি এটা আপনাদের দায়িত্ব ছিল? প্রথমত আমি যখন সরকারের অংশ ছিলাম তারও মানব অধিকার করা 2 মাস পরে চুক্তিটা হয়েছে। আমার ওই সরকারের দিক থেকে জানার তো সুযোগ নেই। এবং আমি যতদূর জানি যে ইভেন যখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ করেছি যে স্টেক হোল্ডার হিসেবে আমাদের সাথে একটু ডিসকাশন হওয়া উচিত ছিল, তখন আমরা সবার থেকেই একই ধরনের মানে যারা ডিসকাশনে ছিল একই ধরনের রেসপন্স পেয়েছি যে চুক্তি হওয়ার আগ পর্যন্ত তারা এটাকে নন ডিসক্লোজার রাখতে চেয়েছে এবং অনেক স্টেক হোল্ডারের সাথে হয়তো আলোচনা হয় নাই। এবং আমরা এটাকে ক্রিটিক্যালি আমরা পয়েন্ট আউট করেছি যে এনসিপির সাথে আলোচনা না করাটা এটা উচিত হয়নি। এনসিপি সাথে অবশ্যই কনসাল্ট করা উচিত ছিল এবং সামনের দিকেও আমরা এটা জানিয়েছি স্টেক হোল্ডারদেরকে যারা ইনভলভ ছিলেন, সামনের দিকেও এই ধরনের বড় ডিসিশনের ক্ষেত্রে অবশ্যই আলোচনা করা উচিত। এবং অনেকেই এটা এই পলিটিক্যাল ইন্টেনশন থেকে এনসিপি কে দায় দেওয়ার চেষ্টা করে যে এনসিপি করছে এনসিপি, বাট আমরা স্পষ্টভাবে বলছি একটু আগে তারা বেশি করে গেছেন। এখন তো আমরা মিডিয়ার সঙ্গে মিথ্যা বলতে পারবো না, কারণ তারা গিয়ে তো দেখবেন যে আমরা মিডিয়ার সঙ্গে কি বলছি, যে আমাদের সাথে আলোচনা হয় না এটা। এবং আমার মনে হয় যে এই চুক্তি নিয়ে অনেক অ্যাওয়ারনেসের প্রয়োজন আছে আমাদের মধ্যে। এবং ইতিমধ্যে আমাদের সম্মানিত আহ্বায়ক তিনি বলেছেন যে সংসদীয় বিষয় নিয়ে আলোচনা হওয়া উচিত, অ্যাওয়ারনেস এন্ড প্রোজ এন্ড কনস বোঝার জন্য। এবং সাধারণ মানুষকেও আরো আমি দেখছি যে সত্য মিথ্যা অনেক কিছু মিলিয়ে সোশ্যাল মিডিয়াতে তথ্য বিভিন্ন ভাবে আসছে, অ্যাওয়ারনেস প্রয়োজন আর কি। তো এটা ওনাদেরকে আমরা বলেছি যে এটা কমিউনিকেশনটা আরো বেটার ভাবে আপনাদেরও করা প্রয়োজন, ইউএস এমবাসিও করা প্রয়োজন, যাতে করে ভুল বোঝাবুঝি তৈরি না হয়। তবে কিছু বিষয়ে আমরা ক্রিটিক্যাল অবশ্যই, এবং সেগুলো আমরা ডিটেইলস ডিসকাস করব। আজকে বৈঠকে তুলে ধরছেন যেগুলো আপনারা উদ্যোগ এগুলো তুলে ধরছেন, চুক্তির যে অংশগুলো নিয়ে আপনাদের কনসার্ন আছে এগুলো আপনারা তুলে ধরছেন। একটা বিষয় চুক্তি সম্পর্কে